তখন তো সবাই পেজ ওপেন করেছে, right? এই যে ধরেন যে এটা হচ্ছে আপনাদের পেজ, এটা হচ্ছে আপনাদের পেজ, ঠিক আছে। পেজ থেকে আপনারা ইনস্টাগ্রাম লিংক করেছেন, যে আমি হচ্ছে আপনার মেসেঞ্জারে গেলাম। এই যে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, আপনারা চাইলে এটা করতে পারেন। ইনস্টাগ্রাম লিংক করতে কেন বলেছি সেটা দেখেন। যে আমরা তো ফেসবুকে পোস্ট করি, নর্মালি হচ্ছে আমাদের প্রোফাইল, সবার প্রোফাইলের সাথে লিঙ্কডিন, সরি লিঙ্কডিন ইনস্টাগ্রাম লিংক করা আছে, তাই না? আমরা ফেসবুকে যে পোস্টটা করি অটোমেটিক্যালি সেটা হচ্ছে ইনস্টাতে চলে যাবে, তাই না? সো আমাদের পেজের ক্ষেত্রেও সেম, আপনার যদি হচ্ছে যে পেজটা যদি লিঙ্ক করা থাকে আপনার ইনস্টার সাথে, তখন দেখবেন যে আপনি যদি পেজে কোনো শেয়ার মানে পোস্ট করেন, তাহলে সেটা অটোমেটিক্যালি আপনার সাথে চলে যাবে। কিন্তু আমরা হচ্ছে নর্মালি দেখা যাচ্ছে যে ফেসবুকে পোস্ট টোস্ট বা যাই শেয়ার করি সব হচ্ছে আমাদের প্রোফাইল থেকে ইনস্টা প্রোফাইলে চলে যায়। কিন্তু পেজের ক্ষেত্রে আপনি যদি এখানে পোস্ট করেন, এই যে এখানে এই যে আমরা প্রোফাইলে যে এটা পোস্ট করলাম, হোয়াটস অন ইউর মাইন্ড, ঠিক আছে, আমরা যদি এখানে পোস্ট করি তাহলে সেটা হচ্ছে ইনস্টাতে যাবে। আমাদের ইনস্টাতে পোস্ট করার জন্য বিজনেস সুইটে যে পোস্ট করতে হবে, ঠিক আছে। এই যে বিজনেস সুইটে আসলাম, এই যে দেখেন এখানে দেখেন ফেসবুক, ইনস্টা দুটাই আছে, ঠিক আছে। ফেসবুক ইনস্টা দুটাই আছে। আমি হচ্ছে হোমে যাব না, হোমে গেলেই সে হচ্ছে আমাকে ভেরিফাই করতে হবে। যাই হোক, আমরা হচ্ছে এখানে আসবো, ঠিক আছে। জাস্ট দিয়ে চলে আসুন। তো এখানে হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে আমরা এই যে বিজনেস সুইটে যখন আসলাম, মেন সুইট, এখানে দেখেন আমাদের সবকিছুই আছে। আমরা নোটিফিকেশন, হোম, মেসেঞ্জার, কন্টেন্ট, আমরা যখন কি কন্টেন্টে গেলাম, কন্টেন্টে আসার পরে এখানে হচ্ছে আপনি রিল ক্রিয়েট করতে পারবেন বা পোস্ট করতে পারবেন। তো এইখান থেকে আপনি যদি পোস্ট করেন, পেড পোস্ট, ঠিক আছে। পেড পোস্টে যদি যান, পেড পোস্টে আসলে তখন হচ্ছে আপনি দেখেন পোস্ট ইনস্টাগ্রাম, এখানে দেখেন দুইটা লোগো আছে, ফেসবুক ইনস্টা দুইটা লোগো আছে। এখানে আপনি যাই পোস্ট করেন আপনার সবকিছুই হচ্ছে আপনার ইনস্টা, ফেসবুক দুইটাতেই শুরু করুন। যাই হোক, আমরা হচ্ছে আজকে দেখবো হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজারটা, আমরা একটু জাস্ট পরিচিতি হব, ঠিক আছে। আমরা হচ্ছে কিভাবে এক্সেস দিব, বা হচ্ছে যে আপনাদের কিন্তু এক্সেস দিলে প্যারা, আপনারা তো ক্যাম্পেইন লাইভ করে রেখে দেবেন। তো আর একটা ছিল তা আমার আমি এখানে বলি ক্যাম্পেইন তাহলে তো তুমি রেডি করে দাও আমাকে আর যেতে পারে সাড়ে 3 লোক 3 ডবল 3.2 3.2। এখানে দেখেন মাল্টিপল বিজনেস আছে, ঠিক আছে। এখন আমি ধরেন যে আপনাদের, আপনারা যদি ক্যাম্পেইনে মানে আপনাদের ইয়াতে যান, প্রোফাইলে যান, যেমন আমি ধরেন যে আমার প্রোফাইলে যাব, ঠিক আছে। আমি আমার প্রোফাইলে গেলাম, প্রোফাইলে যাওয়ার পরে প্রোফাইল থেকেও কিন্তু অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকা যায়, ঠিক আছে। প্রোফাইল থেকে আমি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকি, প্রোফাইলে বেশি নাম থাকা যাবে না, কখন কি চলে আসে আল্লাহ জানে। অ্যাড ম্যানেজার, ঠিক আছে। হুম, প্রোফাইল। এই যে আমাকে এই অ্যাকাউন্টটা খুলে আসুন, এটা হচ্ছে ফেসবুকে বাই ডিফল্ট একটা অ্যাকাউন্ট। যাদের ফেসবুকে প্রোফাইল আছে তাদের সবার এই অ্যাকাউন্টটা থাকবে। আপনি চাইলে এই অ্যাকাউন্টটা থেকে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন, ঠিক আছে। কিন্তু
এটা থেকে অ্যাডভার্টাইজিং করবে কারা? যারা বলেন যে কোনো কিছু জানে না বা হচ্ছে যে নূর, ওরা করবে। আমরা তো, আপনারা যে এখন নূর, কিন্তু পরবর্তীতে আমরা নূর থাকবো না, ঠিক আছে? কিন্তু আমরা বেসিকটা জানি যে আমরা হচ্ছে এখান থেকে ক্যাম্পেইন রান করবো না। কারণ আমি তো কোনো ব্র্যান্ড না, ঠিক আছে? আমি কি ক্রিস্টানো রোনালদো? আমি কি মেসি? তার তার মানে আমি কোনো ব্র্যান্ড না, ঠিক আছে? আমরা হচ্ছে যে আম জনতা, অথবা আপনি আম জাম লিচু যাই বলেন, মানে নর্মাল জনতা। এখন এখানে হচ্ছে দেখেন, এই অ্যাড অ্যাকাউন্টটা আমাকে দিয়েছে। তো এই অ্যাড অ্যাকাউন্টে আমি কোনো কাজ করবো না। আমাকে যদি কোনো কাজ করতে হয়, বা আমার পেজ আমি যে ক্রিয়েট করেছি, পেজের জন্য আমাকে কি করতে হবে? একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এখন বিজনেস পোর্টফোলিওটা কি? চলেন আমরা একটা ক্রিয়েট করি, তারপরে দেখছি বিজনেস পোর্টফোলিও। এখানে ধরেন যে বিজনেস, আপনার পোর্টফোলিও নেম, ঠিক আছে? বিজনেস পোর্টফোলিও নেম কি দিব? ধরেন যে আপনার নেচার্স বাস্কেট, ঠিক আছে? এখন এখানে বলতেছে, এখানে কি বলতেছে? ফার্স্ট নেম, সারনেম, ঠিক আছে? এখানে ফার্স্ট নেম সারনেম, আপনি ফার্স্ট নেম কি বিজনেসের ফার্স্ট নেম দিবেন? বিজনেসের ফার্স্ট নেম কিন্তু সে চাচ্ছে না এখানে। এখানে কি চাচ্ছে? আপনার যদি একবার পড়েন তাহলে দেখবেন, ইন্টার ইউর ফুল নেম অ্যান্ড বিজনেস ইমেল অ্যাড্রেস টু বিকাম বিজনেস অ্যাডমিন। তার মানে এখানে আমার নাম দিতে পারবেন, ঠিক আছে? আমি শুনলাম। আর এখানে ধরেন যে আপনি আপনার ইমেল দিতে পারেন, আপনার ইমেল দিতে পারেন। এখন আপনার ইমেল ধরেন যে আপনি, আচ্ছা আমি এটাই দিলাম যা আছে। ক্রিয়েট হচ্ছে না কেন? এটাতে আমার বিজনেস ক্লিক করা আছে, এবার business আসছে। আপনাদের একটা ইমেল বলেন। আচ্ছা, আপনাদের ইমেল দিলে তো হবে না। এই ইমেল দিয়ে দিবি। আসছে না কেন? বিজনেস পোর্টফোলিও অপশনই তো আসছে না। কারণ আমরা আবার নতুন করে ট্রাই করি, ক্রিয়েটিভ বিজনেস পোর্টফোলিও। বুঝছি। না, আপনি ব্র্যান্ড বলে নাম তো, আপনি ব্র্যান্ড বলে এই অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড, তো এই জন্য হয়তো বা এরকম আসছে নাকি। তা আমরা আগের একটা বিজনেস পোর্টফোলিও দেখি, এভাবে চলে আসবে, ঠিক আছে? সো বিজনেস পোর্টফোলিওটা কি? বিজনেস পোর্টফোলিওটা জাস্ট হচ্ছে আপনার কোন কিছুই নেই, ঠিক আছে? আপনি নর্মাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেও ক্যাম্পেইন চালাতে পারেন, ঠিক আছে? কিন্তু আপনাকে তখন কি করতে হবে? আপনাকে তখন দেখা যাচ্ছে যে আপনার অ্যাড অ্যাকাউন্টে আপনার হচ্ছে একদম টেক্সট দিতে হবে, ঠিক আছে? প্লাস হচ্ছে আপনার ওয়েব, কি বলে, ফেসবুক পেজে এক্সেস দিতে হবে, ইনস্টাগ্রাম পেজে এক্সেস দিতে হবে। প্লাস হচ্ছে আরো মেলা কাহিনী টাহিনী করে আপনাকে এক্সেস দিতে হবে। কিন্তু আপনার যখন একটা বিজনেস পোর্টফোলিও থাকবে, তখন আপনি
একবারে সবগুলোতে ওকে হচ্ছে অ্যাড দিয়ে দিতে পারবে। যেমন আমি ধরেন যে এই যে এটা হচ্ছে আমার একটা বিজনেস পোর্টফোলিও ওপেন করা আছে, ঠিক আছে। তো এখানে ধরেন যে আমি হচ্ছে কাউকে অ্যাড করি। One, five. এই BTC থাকলেও পেরা আবার মাঝে মধ্যে এরকম সিকিউরিটি দেওয়ার কারণে মাঝে মধ্যে হচ্ছে এখন ফেসবুকে কোড আসা তখন বিরক্ত লাগে যাবে। হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে। আবার আমাদের আজকে ক্লাস তো একদম ভেরিফিকেশন শেষ হয়ে যাবে মনে হচ্ছে। এটা ধরেন যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। অ্যাড অ্যাকাউন্টে কিভাবে অ্যাক্সেস দেয় সেটা আমরা হচ্ছে যে পরবর্তীতে দেখে নিব। কারণ আজকে আমি অ্যাক্সেস দিতে পারছি না, তখন দিতে গেলেই আমার মেলা কাহিনী হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা হচ্ছে গুগলে যেমন হচ্ছে আমরা হচ্ছে না জেনে না বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করেছিলাম, মনে আছে 5 কিংবা সেকেন্ড। তো আজকে সেম ওয়েতে আমরা হচ্ছে না জেনে না বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবো। এরপরের দিন আমরা এক্সিস্টেন্সেস কিভাবে দেয় না দেয় ওগুলো আমরা দেখি, যেহেতু আজকে আমাদের কাছে কোনো সুযোগ নাই। সো আমরা চলে যাই ক্রিয়েট গেলাম, ঠিক আছে। এখন আমরা হচ্ছে কোন ক্যাম্পেইনটা কিসের জন্য কাজে লাগবে সেটা আমরা জানি, তাই না? অ্যাওয়ারনেস কিসের কাজে লাগবে? ধরেন যে আমি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, অথবা ধরেন যে আমি একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করছি ফেসবুকে। ধরেন যে আমাদের খুব বেশি অ্যাওয়ারনেস খুব কমই দরকার হয়, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটাকে আমরা অ্যাওয়ারনেস হিসেবে চালাই। তো ধরেন যে আমরা একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করছি, ঠিক আছে। এখন এঙ্গেজমেন্টের মধ্যে কয়েক ধরনের আছে: মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভিডিও রিলস, পোস্ট ইনস্টাগ্রাম, কন্টেন্ট। এখন ধরেন যে আমাদের পোস্ট এঙ্গেজমেন্ট করবো, ঠিক আছে। অথবা হচ্ছে আপনি চাইলে সেলস ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন। তো আমরা হচ্ছে আপাতত একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করি, এরপরে আমরা একটা সেলস ক্যাম্পেইন তারপরে ক্রিয়েট করি। আমরা তো ধরেন যে ফেসবুকের কাছ থেকে রেকমেন্ডেশন নিবো না। আমরা আমাদের মতো কাজ করবো। ফেসবুকের কাছ থেকে যদি রেকমেন্ডেশন নেই, তাহলে দেখা যাচ্ছে যে সবাই চায় মানে নিজের ভালো পাগলেও বলতে, তাই না? তো ফেসবুক এমন ভাবে আপনার ক্যাম্পেইনটা সাজিয়ে দিবেন যেন ওরও প্রফিট হয়, ঠিক আছে। আপনার আপনি কি করবেন না করবেন সেটা ও বেশি গ্রাহ্য করবে না। So, আমরা কন্টিনিউ দিলাম ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সেখানে সিলেক্ট করে। এরপরে এখানে দেখেন আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ, এঙ্গেজমেন্ট, বিডিং টাইপ, অপশন, ঠিক আছে। প্লাস হচ্ছে এখানে আমাদের ধরেন যে কোনো কিছুই দরকার হয় না। ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ আমরা দেই না, ঠিক আছে। তবে আপনি শুধুমাত্র ধরেন যে আপনার রিয়েল এস্টেট, ঠিক আছে, বা হাউসিং এর ক্ষেত্রে তখন হচ্ছে আপনাকে এই যে এই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, রিয়েল এস্টেট ক্যাটাগরি, ঠিক আছে, হাউসিং। আর হচ্ছে আপনার পলিটিক্স কোনো ক্যাম্পেইন যদি চালান, যেমন হচ্ছে আপনি যদি শেখ হাসিনার জন্য ক্যাম্পেইন চালান, খালেদা শেখ খালেদা বলছেন, খালেদা জিয়ার জন্য ক্যাম্পেইন চালান, তো ওনাদের জন্য যদি ওরা তো মানে অনেক হাই প্রোফাইল মানুষ, তাই না? কারণ তারেক জিয়া যদি বদল মানে ওনাদের নামে যদি ক্যাম্পেইন চালান, তখন দেখা যাচ্ছে আপনার হয়তো বা হচ্ছে আপনার সোশ্যাল ইস্যু মানে এই ধরনের ক্যাম্পেইন গুলোতে আপনাকে ফেসবুক মানে আপনার অ্যাড পাবলিশ করতে খুব কম দিবে, ঠিক আছে। সো আপনাকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে।
এরপরে হচ্ছে আমরা নেক্সট ডে, এখানে কিন্তু আমাদের খুব বেশি কাজ। ফেসবুক ফার ফার ইজিয়ার দেন গুগল অ্যাডস, ঠিক আছে। তো এখানে ধরেন যে আমরা নেক্সট গেলাম। ফেসবুকে আপনার খালি জানতে হবে যে কোন ক্যাম্পেইন কখন ক্রিয়েট করতে হবে আর অডিয়েন্স, এছাড়া আর কিছু নেই। এরপর আমরা নেক্সট দিলাম। নেক্সট দিয়ে ধরেন যে আমরা এখানে আসলাম, এঙ্গেজমেন্ট, ঠিক আছে। এখন এখানে ধরেন যে আমি বাজেট দিব। এটা হচ্ছে অ্যাড সেট লেভেলের বাজেট চলে আসছে। আপনি বাজেটটা চাইলে অ্যাড লেভেলের ক্যাম্পেইন লেভেলও দিতে পারেন, অথবা হচ্ছে আপনার অ্যাড লেভেলও দিতে পারেন, অ্যাড সেট লেভেল, ঠিক আছে। এখন এটা আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাচ্ছি। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করেন যে আমরা পেজের লাইক বাড়াবো, ঠিক আছে। পেজের লাইক বাড়ালে কিভাবে বাড়াবো? মেসেজ ডেস্টিনেশন ফেসবুক পেজ, ঠিক আছে। ফেসবুক পেজ দিয়ে দিলাম আমরা এখানে। ফেসবুক পেজ সিলেক্ট করলাম। এই যে এখানে দেখেন পারফরমেন্স গোল আমাদের কি। পারফরমেন্স গোল হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইকস, ঠিক আছে। আমরা হচ্ছে ফেসবুক পেজ সিলেক্ট করে দিলাম। ফেসবুক পেজ হচ্ছে আমরা এই আইএসএমএল অ্যাডস বা অন্য যে কোনো পেজ যেটা আপনাকে আপনার কাছে অবশ্যই এক্সেস করতে হবে পেজ। তো আপনি পেজটা